অনেক পীর সাহেব আছেন যারা নিজের তালিকায় লোক ভেড়ানোর জন্য বিভিন্ন রকম ফন্দি আটকাতে থাকেন। এরূপ একজন পীর সাহেব নিজের পীরগিরি প্রচারের জন্য এক মিথ্যা কেরামতির ব্যবস্থা করলেন। তিনি সেজেগুজে মাথায় দিয়ে এক নতুন রাজ্যে প্রবেশ করলেন। তার একজন শিষ্যকে কাফনের কাপড় পরিধান করিয়া লাশবাহী খাটের উপর শোয়াইয়ে দিলেন। মোরা কান্না কাদার জন্য কয়েকজন লোক ঠিক করলেন। এরপর জানাজা পড়ার জন্য লোকজনকে ডাকানো হলো। বিশাল জনতা যখন জানাজার নামাজ পড়ার জন্য অপেক্ষা করছিলেন, তখন পীর সাহেব হঠাৎ করে খাটের কাছে গিয়ে হাজির হলেন এবং লাশকে লক্ষ্য করে বললেন, আল্লাহর ইচ্ছায় উঠো। একথা শোনা মাত্র লাশটি কাফনের কাপড় ফেলে দিয়ে খাটের উপর উঠে দাঁড়ালেন এবং হাত তুলে জনতাকে সালাম জানালেন। সরল মনা জনগণ পীরের কেরামতি দেখে চারদিকে ঢঙ্কা বাজিয়ে দিলেন। দূর দূরান্ত থেকে লোকজন এসে পীর সাহেবের নিকট ভিড় করতে লাগলো। রাজ্যে রাজাও নবাগত পীরের কাহিনী শুনলেন। রাজা ছিলেন খুব বুদ্ধিমান। তিনি পীর সাহেবকে তার দরবারে ডেকে পাঠালেন। পীর সাহেব মনে মনে ভাবলেন তার কৌশলটি কাজে লেগেছে। দেশের রাজাও তার ভক্ত হয়ে পড়েছেন। পীর সাহেব খুশি মনে রাজার দরবারে গিয়ে হাজির হলেন। রাজা বললেন, যুদ্ধে আমার সেনাবাহিনীর অনেক সদস্য মারা যান, ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। কারণ ওইরূপ ট্রেডিং প্রাপ্ত সৈন্য সংগ্রহ করা যায় না। আপনি আমার দেশেই থাকুন। মৃত সৈনিকদের জীবিত করাই আপনার কাজ। আপনার ভরণ পোষণ এবং যাবতীয় খরচ আমি বহন করব। রাজার কথা শুনে পীর সাহেবের কম্পন শুরু হয়ে গেল। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন এবং সুযোগ বুঝে অতি গোপনে রাতারাতি দেশ ছেড়ে পালিয়ে গেলেন।